হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম আরো একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে। আজকের এই ভিডিওর বিষয় হচ্ছে মোবাইলের চার্জার। বর্তমান যুগে যতগুলা স্মার্টফোন মার্কেটে আসছে প্রত্যেকটা কিন্তু ফাস্ট চার্জার অপশনটা নিয়ে আসছে। বেশিরভাগ চার্জারই থাকছে 33 ওয়াটের, কিন্তু আমরা অনেক সময় দেখা যাচ্ছে 33 ওয়াট শুনে আমাদের মোবাইলটা যে কোনো চার্জার দিয়ে কানেক্ট করে দিই, যে হ্যাঁ আপনারটা 33 ওয়াটের চার্জার, হ্যাঁ তাহলে আমারটা এটা সাপোর্ট করবে, এটা ভেবে আমরা কানেক্ট করে দিই। কিন্তু সেক্ষেত্রে আমাদের কিন্তু জানা হয় না যে এই চার্জারটা কি আমার এই মোবাইলটাকে সাপোর্ট করবে কিনা। কারণ একটা মোবাইল যখন ম্যানুফ্যাকচার হয় তার সাথে কিন্তু চার্জারটাও ম্যানুফ্যাকচার হয়ে থাকে, এবং এই চার্জারটা এই যে মোবাইলটার সাথে ম্যানুফ্যাকচার হয়ে থাকে তার সাথে অ্যাডজাস্ট করেই তৈরি হয়। এখন যদি আমি যে কোনো মোবাইলের চার্জার দিয়েই মোবাইলকে চার্জ করা শুরু করি, সেক্ষেত্রে মোবাইলটার শুরুতেই ব্যাটারিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আসুন তাহলে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এই চার্জারটা আমার মোবাইলকে সাপোর্ট করছে। ভিউয়ার্স, এখানে আমরা তিনটা চার্জিং এর অপশন দেখতে পাচ্ছি। দুইটা 33 ওয়াটের চার্জার, একটা পাওয়ার ব্যাংক পাচ্ছি যেটাতে বলা হচ্ছে যে ফাস্ট চার্জিং অপশন আছে। তো এখন আমরা দেখব যে এই তিনটা চার্জারের মধ্যে কোন চার্জারটা আমার এই মোবাইলকে পারফেক্ট সাপোর্ট করছে। এই দুটাই 33 ওয়াটের চার্জার হলেই কি আমার মোবাইলটাকে ফাস্ট চার্জিং সে অপশনটা দিতে পারছে কিনা, যেটা তার পারফর্ম করার কথা। আর এই পাওয়ার ব্যাংকটা একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক হিসেবে কতটুকু সাপোর্ট দিচ্ছে। আসুন তাহলে আমরা চেক করে দেখি। প্রথমে আমি আমার এই মোবাইলটাকে এর চার্জার দিয়েই চার্জ দিব। এটা রিয়েলমি মোবাইল, এর সাথে এই চার্জারই দেওয়া হয়েছে। এটা 33 ওয়াটের চার্জার। আর সাথে এখানে আরেকটা চার্জার দেখতে পাচ্ছেন, এটা অন্য ব্র্যান্ডের চার্জার। তো এখন আমি দেখবো যে এই দুটার মধ্যে কম্পারিজন করে কোন চার্জারটা পারফেক্ট ভাবে সাপোর্ট করছে আমার এই মোবাইলকে। তো আসুন তাহলে আমরা কানেক্ট করে দেখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি অ্যাপটা ওপেন করে রেখেছি। বর্তমানে যে চার্জ আছে এই চার্জে আমার এই মোবাইলটা 3 আওয়ার্সের মতো চলবে। এছাড়া আরও বেশ কিছু অপশনস এসে আপনারা দেখতে পাচ্ছেন। এটা পুরো মোবাইলের স্ট্যাটাস শো করছে। এখন আমি এই অ্যাপটা চালু অবস্থায় যখন আমি চার্জারটা কানেক্ট করব, তখন আমরা দেখব এই উপরে যে মিটারটা আছে এটাতে কি পরিবর্তন আসে। আসুন তাহলে কানেক্ট করি। ভিউয়ার্স, চার্জারটা কানেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিটারটা কিন্তু লেভেল হাই হয়েছে, এবং আমার এই মোবাইলটা চার্জ হতে সময় লাগবে দেখাচ্ছে 38 মিনিট। তাহলে আমরা বুঝতে পারছি যে এই মোবাইলটা এই চার্জার দিয়ে ফাস্ট চার্জিং পারফেক্ট ভাবে হচ্ছে। এবং আমি বলেও দিয়েছি মোবাইলটার চার্জার হচ্ছে রিয়েলমি, এবং এই মোবাইলটাও রিয়েলমি, তাই প্রপার সাপোর্ট করছে বিধায় কিন্তু এটা এত ফাস্ট চার্জিং হচ্ছে। এখন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা চার্জার, এই চার্জার লাগিয়ে দেখব যে এই মোবাইলটার ফাস্ট চার্জিং হিসাবে কাজ করছে কিনা, কারণ এই চার্জারকেও ফাস্ট চার্জার হিসাবে বলা হচ্ছে। তো আসুন তাহলে আমরা দেখি যে চার্জারটা পারফেক্টভাবে সাপোর্ট করছে কিনা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যখন অন্য ব্র্যান্ডের চার্জার লাগাচ্ছি সেক্ষেত্রে এটা দেখাচ্ছে যে 2 আওয়ার্স লাগবে এটা ফুল চার্জ হতে, যেখানে কিনা এই রিয়েলমি যখন আমি চার্জার কানেক্ট করেছিলাম সেখানে দেখাচ্ছিল 41 মিনিটসের মতো লাগবে ফুল মোবাইলটা চার্জ হতে। অথচ আমি যেই মোবাইলটার চার্জার লাগিয়েছি এটা, যেটা অন্য ব্র্যান্ডের, সেটা কিন্তু ফাস্ট চার্জার হিসাবে ওই মোবাইলে দেওয়া হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে মোবাইলের চার্জারটা যেটা দেওয়া হয় যে মোবাইলের সাথে, সেই মোবাইলের জন্য পারফেক্ট থাকে। আমরা কিন্তু যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিয়ে নিব মোবাইলকে, এটা করা ঠিক না। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট। সো এই ছিল এই অ্যাপের গুরুত্বপূর্ণ পার্ট, যে আমরা সহজে বের করতে পারবো কোনটা আমার মোবাইলের জন্য পারফেক্ট চার্জার। এটা আমরা এই অ্যাপের মাধ্যমে বের করতে পারি। এখন আমরা দেখব হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে যদি আমরা চার্জ দিতে যাই, যেখানে কিনা বলা হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে আপনি ফাস্ট চার্জিং করে নিতে পারবেন বলা হয়, কিন্তু আসলে কি আপনার মোবাইলকে ফাস্ট চার্জিং করতে পারছে কিনা সেটা আমরা দেখি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই পাওয়ার ব্যাংকের সাথে আমি এই মোবাইলটাকে যখন কানেক্ট করেছি, এখানে কিন্তু মিটারটা সেরকম ভালো পারফর্ম করছে না। আপনারা দেখতে পাবেন যে এটা দেখাচ্ছে যে 1 আওয়ারের মতো লাগবে এই মোবাইলকে চার্জ করে দিতে, যেটা কিনা বলা হয় যে এই পাওয়ার ব্যাংকে ফাস্ট চার্জিং অপশন আছে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদেরকে যদিও বলা হয় যে পাওয়ার ব্যাংকে ফাস্ট চার্জিং অপশন আছে এবং মোবাইলটা সাপোর্ট করবে, আমি বলবো যদি এরকম ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক কিনতে যান সেক্ষেত্রে এই অ্যাপটা ব্যবহার করবেন, কানেক্ট করে টেস্ট করে নেবেন যে আসলে আপনার মোবাইলটাকে সে সাপোর্ট করছে কিনা। সো এই ছিল আজকের এই ভিডিওতে। ভিউয়ার্স, আশা করি আপনারা এই অ্যাপটা ইউজ করে পারফেক্ট চার্জার চুজ করে নিতে পারবেন আপনার মোবাইলের জন্য। কারণ পারফেক্ট যদি আপনার মোবাইলের চার্জার না হয় সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে। ভিউয়ার্স, এই অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যে সার্চে টাইপ করবেন চার্জ মিটার,
চার্জ মিটার লিখে টাইপ করার পর এই অ্যাপটি আপনার সামনে চলে আসবে। খুব সহজে আপনারা ইনস্টল দিতে পারবেন। এটার কোনো এক্সট্রা কোনো সেটিং নাই। এটা ইনস্টল দিলেই আপনাদের সামনে এই ভিউটা চলে আসবে। বাকিটা ভিডিওর শুরুতে আপনারা যা দেখতে পেয়েছেন ঠিক সেভাবেই সে আউটপুট দেওয়া শুরু করবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিওতে। যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আর এখনো আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন শানমের আরো ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।